দেশে পড়াশোনা করেছেন, দেশের বাইরে ছিলেন বেশ লম্বা সময়। এই সময়টাতে যা দেখেছেন দেশ এবং দেশের বাইরে, পার্থক্যটুকু ব্যবসার ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে কেমন মনে হয়েছে? সবাই মনে করে যারা বিদেশে পড়াশোনা করে ওইখান থেকে অনেক কিছু শিখে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে, কিন্তু আমার আমার আর আমার ভাইয়ের ক্ষেত্রে আই উড সে একটু ডিফারেন্ট। আমরা প্রবলি বাংলাদেশ থেকে আরো বেশি শিখেছি। আর আমরা যাদের থেকে শিখছি আমরা পুরো রুট লেভেল থেকেই বেশি শিখেছি। আমরা বাংলাদেশের মানুষের সাথে ইন্টারাকশন করে সবচেয়ে বেশি শিখেছি। আমাদের ইন্ডাস্ট্রিজগুলো সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সড হয় আমাদের কার্পেন্টার্সের সঙ্গে কাজ করে, আমাদের রিটেলার্সের সাথে কাজ করে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। আমাদের প্লাম্বার্সদের সাথে কাজ করে, আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের সাথে কাজ করে। ওদের সাথে যখন কথা বলি, ওদের কথাগুলো যখন আমরা শুনি, আমরা বুঝি যেটা বাংলাদেশে এখনো অনেক অপরচুনিটি আছে। আমরা চাই ওদের ভয়েসগুলো আমাদের বিজনেসে ইমপ্লিমেন্ট করতে। ইউএসএ থাকার সময় আমি একটা জিনিস নোটিস করি, ওদের প্রসেসগুলো অনেক ভালোভাবে, ওরা নিয়মকানুন অনেক ভালোভাবে মেনটেন করে। আমরা যখনই একটা বিজনেস পলিসি নতুন করে তৈরি করি, ও এটলিস্ট আমেরিকাতে যেই বিজনেস পলিসিগুলো আছে ওরা মানে ওইগুলো একদম অনেক হার্ড লাইনে ফলো করে। তো এই ডিসিপ্লিনটা আমরা যদি বাংলাদেশে আস্তে আস্তে নিয়ে আসতে পারি, কর্পোরেট গভর্নেন্স আরও ইমপ্রুভ করতে পারি, তারপর বেস্ট প্র্যাকটিসেসগুলো বিদেশ থেকে আরও ভালো করে নিয়ে আসতে পারি, আমাদের এমপ্লয়ির মাধ্যমে কিন্তু আমরা ভালো করে ডিসিপ্লিন নিয়ে আসতে পারবো। বিল্ডিং ম্যাটেরিয়াল এই জিনিসটা কিন্তু মানে কখনো এর ডিমান্ড যেটা আছে সেটা কমার কোনো কথাই না, প্রতিনিয়ত বাড়ছে। অথবা বৈশ্বিক বাজারের সাথে পরিবর্তনটুকু এদিক ওদিক হতে পারে। এই জায়গার মধ্যে মান ধরে রাখার জন্য বাংলাদেশের ওয়েদার বলেন, বাংলাদেশের ব্যবসা বলেন, রাজনৈতিক পরিস্থিতি বলেন, সব কিছু মিলিয়ে যখন কাজ করেন তখন ওই জায়গাটা ঠিকভাবে মেনটেন করা যায় কিনা? এটা মেনটেন করা অনেক ডিফিকাল্ট, বিকজ একটা কোম্পানি যখনই মানে ওদের কস্টগুলো রিডিউস করতে চায়, প্রফিট বাড়াতে চায়, ওরা প্রথমেই চেষ্টা করে আমি কেমনে কোয়ালিটিতে এদিক ওদিক করি। কিন্তু এখানে আমাদেরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে। আমরা চেষ্টা করি বাংলাদেশের মানুষকে এডুকেট করতে কেন কোয়ালিটি ইম্পর্ট্যান্ট। তো আপনি যখন একটা কনস্ট্রাকশন সাইট দেখেন, অনেক বেসিক প্রবলেম কিন্তু আমাদের চোখের সামনে দেখেছি। যখন মানুষ কিউরিং করে ওদের সিমেন্টটা পড়ে যায়, যখন একজন পাইপ লাগায় তখন ডাইমেনশন অ্যাকিউরেসি না থাকার কারণে তখন পাইপটা ফুটে যায় কয়েকদিন পর, 1-2 মাস পর। দিনের শেষে এই লসগুলো যখন হয় তখন কাস্টমাররাই তো বের করে। আমরা যদি বিজনেস প্রতিষ্ঠান, এটা আমাদের নিজের দায়িত্ব হিসেবে আমরা যদি পালন করতে পারি যে আমরা কাস্টমারকেই বলতে পারি ভাই আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না যদি আপনার ভবিষ্যতে লস না হয়। এই সিম্পল জিনিসটা আমরা যদি করতে পারি, ইনশাল্লাহ আমরা একটা ইন্ডাস্ট্রি হিসাবে অনেক বেনিফিট করব, আর আমরা কাস্টমারদেরকে ওই বেনিফিটটা বেশিরভাগ দিতে পারবো।